কেন্দ্রীয় সুরক্ষা পেলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে দেওয়া হলো ওয়াই ক্যাটাগরি সুরক্ষা। বিস্তারিত বলবেন প্রতিনিধি সমীরণ পাল, টেলিফোনে রয়েছেন। সমীরণ। গতকাল থেকে বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, তাকে ওয়াই ক্যাটাগরি কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। গতকাল কাকলি ঘোষ দস্তিদারের বাড়ি মধ্যমগ্রামের দিক বেরিয়ে সেখানে সিআইএসএফ জওয়ানদের দেখতে পাওয়া যায়। তার পাশাপাশি বিকেল বেলা মধ্যমগ্রাম বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূলের কার্যালয়ে তিনি একটি বৈঠক করতে আসেন, সেখানেও তার সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা দেখতে পাওয়া যায়। যদি এ ব্যাপারে সাংসদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তাকে ওয়াই ক্যাটাগরি কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে। রাজ্য বিজেপির সহসভাপতি অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে কোনো ধরনের হুমকি বা অন্য কোনো রকম সম্ভাবনা থাকলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিরাপত্তা দেওয়া হয়, সেক্ষেত্রে এই নিরাপত্তা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। কিন্তু সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা এবং সে ব্যাপারে তিনি এখনো পর্যন্ত কোনো মুখ খোলেননি। সৌমেন, ধন্যবাদ। ওনার দলের থেকেই থ্রেট থাকছে, কারণ সব থেকে বেশি খুন হয়েছে আমাদের আগের সরকার যে ছিল তৃণমূল কংগ্রেসের সরকার। আপনি যদি দেখেন সেখানে এমএলএ মার্ডার হয়ে যাচ্ছে, সেখানে কাউন্সিলররা মুড়ি মুরগির মতো মার্ডার হয়ে যাচ্ছে, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, চেয়ারম্যান ছেড়ে দিন, সব প্রকাশ্য দিবালোকে মার্ডার করে দিয়ে চলে যাচ্ছে তৃণমূলের গুন্ডারা। কোনো থ্রেট থাকে, কেন্দ্রীয় এজেন্সির কাছে খবর থাকে, কেন্দ্রীয় নিরাপত্তা পেতেই পারে। তিনি সাংসদ আছেন, এরম তো বিষয় নেই যে রাজ্যই সরকারি খালি নিরাপত্তা দিতে পারবে। কেন্দ্র যদি মনে করে যে কাউকে নিরাপত্তা দেবে, তারা দিতেই পারে।